এই ঘটনার পাশাপাশি আরেকটা ঘটনার কথা উল্লেখ করি। রেজাউল করিম সাহেব আমাদের বহরমপুরের গার্লস কলেজের প্রফেসর ছিলেন, বললে ওটাকে তো গার্লস কলেজে হিন্দু মেয়েরা পড়ত, ওটা মেয়েদের কলেজ। তো হিন্দুদের যখন শিব পুজো হয় তখন হিন্দু মেয়েরা কি করে, উপবাস করে, কোনদিন উপোস করে, তারপরে শিবের মাথায় জল ঢালে। কি ভবিষ্যতে তাদের যখন ঘর সংসার হবে তখন শিবের দয়ায়, শিবের আশীর্বাদে তাদের সব কিছু ভালো হবে। তার জন্য শিবের উপোস করে মহিলারা, শিবের উপবাসের দিন এটাই চালু নিয়ম। তো এখন গার্লস কলেজের যারা মেয়ে শিক্ষার্থী, যারা ছাত্রী, সেই ছাত্রীরা সবাই মিলে বলল তাদের কলেজের প্রিন্সিপাল মহিলা প্রীতি গুপ্ত, তাকে বলল যে আজ আমাদের উপবাস, আমরা তো হোস্টেলে থাকি, তো আমাদের উপবাস ভঙ্গ করার জন্য একটা ব্রাহ্মণকে দরকার, যে ব্রাহ্মণকে খাইয়ে উপবাস ভাঙতে হয়, এটা আমাদের নিয়ম হিন্দু। সে মেয়েগুলো বললো তাদের প্রিন্সিপালকে বললো যে আপনি একটা আমাদের ব্রাহ্মণ খুঁজে দিন, সন্ধ্যে পর্যন্ত উপবাস আমাদের, তারপরে ব্রাহ্মণকে ভোজন করিয়ে আমরা আমাদের উপবাসকে ভাঙব। তো প্রিন্সিপাল বললো দেখো, ব্রাহ্মণের মধ্যে 9টা গুণ থাকতে হয়, তবেই তাকে ব্রাহ্মণ বলা হয়। এখানে আমি সেরকম লোক দেখছি না, কিন্তু একটা মানুষকে বলতে পারি আমি, যার মধ্যে 9টা গুণ আছে যেটা ব্রাহ্মণের থাকা উচিত, তার নাম হচ্ছে রেজাউল করিম সাহেব, আমাদের কলেজের প্রফেসর। সেই মেয়েরা সন্ধ্যাবেলায় উপবাস ভাঙার সময় সে রেজাউল করিম সাহেবের পা ধুয়ে দিয়ে তাকে মিষ্টি খাইয়ে তবে উপবাস ভঙ্গ। এটা আমাদের মুর্শিদাবাদ, সৈয়দ মুস্তাফা সিরাজের পাশের গ্রাম। আমরা কোথায় চলেছি ভেবে আমাদের কষ্ট। আজকে এমন রাজনীতির ঘন ঘটা চলছে যে আমার আপনার জীবনে যে মৌলিক সমস্যা, সেই মৌলিক সমস্যা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না দেশে। মৌলিক সমস্যা নিয়ে সমাধানের কোনো চেষ্টা হচ্ছে না দেশে না রাজ্যে। খেয়াল করে দেখুন, হ্যাঁ কিছু বলতে গেলে বলবে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমরা সস্তায় রেশনের চাল দিই, স্বাস্থ্য সাথী দিই, তাদের সব ভোট আমার। আমি বলতে চাই তাদেরকে, লক্ষ্মীর ভান্ডার শুধু পশ্চিমবঙ্গে নয়, লক্ষ্মীর ভান্ডার সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চালু আছে। এই মুহূর্তে ভারতবর্ষ 4টে কংগ্রেস শাসিত রাজ্য, হিমাচল, কর্ণাটক, তেলেঙ্গানা আর যৌথভাবে ঝাড়খণ্ড। অন্য রাজ্যের কথা ছেড়ে দিন, বিজেপি রাজ্যের কথা বলবো না, কিন্তু কংগ্রেস শাসিত 4টে রাজ্যে নজর দিয়ে দেখতে পাবে যে প্রতিটা রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের মতন অন্য নামে এরকম মহিলাদের আর্থিক সহযোগিতা প্রত্যেকটা সরকার করছে। ভাড়াটা কি জানেন? এখানে যেমন 1200 টাকা দেওয়া হয়, কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে তার 2 গুণ 3 গুণ দেওয়া হয় ভাড়াকারীটা। এই ছড়া এই চিন্তা করিস। যেমন আপনাকে বলি, পাশের রাজ্য ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের ভোটের সময় আমরা প্রচার করতে গেছিলাম পার্টির নির্দেশে। আপনারা জানেন ঝাড়খণ্ডে সেখানকার সরকার মাইয়া সম্মান নিধি, যেমন আমাদের এখানে লক্ষ্মীর ভান্ডার, ওখানে বলা হয় মাইয়া সম্মান নিধি। সেই মাইয়া সম্মান নিধি প্রকল্পে কত টাকা দিচ্ছে জানেন? 2500 টাকা। প্রতিটা মহিলা 2500 টাকা। এখানে 1000 টাকা, শিডিউল কাস্ট 1200 টাকা, আর ওখানে 2500 টাকা। আরো কি পাই জানেন? প্রত্যেকটা পরিবার প্রতিটা মাসে যত বিদ্যুৎ খরচ করে তার 200 ইউনিট মুফতে, 200 ইউনিট। এখানে স্বাস্থ্য যোজনায় 5 লক্ষ টাকা। আপনি
আপনি কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে চলে যান, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, কর্ণাটক, হিমাচল, 10 লক্ষ টাকা। ঝাড়খণ্ডে 1 কুইন্টাল ধানের দর দিচ্ছে 3000 টাকা। কৃষকের সমস্ত ঋণ মকুব করে দেওয়া হবে। সেখানেও রেশনের চাল গম একইভাবে দেওয়া হবে। তাই যেটা বলতে চাই সেটা হলো এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, ঢোল বাজানো হয় পশ্চিমবঙ্গ দিচ্ছে আর কেউ দিচ্ছে না, একদম ভুল কথা। অন্য রাজ্য বেশি দিচ্ছে, পশ্চিমবঙ্গ কম দিচ্ছে, এটা বলা যেতে পারে। আমাদের ঘরের মা বোনদের কাছে, গরিব মানুষদের কাছে এইভাবে এই সরকার বিভ্রান্তি তৈরি করে তারা ভোটের বাক্সকে তাদের পক্ষে আনার চেষ্টা করে। কংগ্রেস যেখানে আছে সেখানে সর্বপ্রথম মানুষের স্বার্থ তারা সুরক্ষিত করে। এই মনে করুন আজকে 100 দিনের কাজ কে এনে দিয়েছে? কংগ্রেস পার্টি। খাদ্য সুরক্ষায় সস্তায় চাল দাম কে এনে দিয়েছে? কংগ্রেস পার্টি। আপনার গ্রামের বিদ্যুৎ কে এনে দিয়েছে? কংগ্রেস পার্টি। আপনার গ্রামের স্কুল কে দিয়েছে? কংগ্রেস। বিনা পয়সায় শিক্ষা কে বুঝিয়েছে? কংগ্রেস। কোথায় যাবেন আপনি কংগ্রেস ছাড়া? কংগ্রেস কোথাও থাকা মানে মানুষের সাথে সাথে দেখা হবে, এটা কিন্তু নতুন করে কিছু বড় অপেক্ষা রাখে। পশ্চিমবঙ্গে শুধু ঢোল বাজছে। ভোটের সময় একদিকে বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমান, আরেকদিকে গরিব মানুষকে কিছু অনুদান দিয়ে তাদের ভোট কেটে নেওয়ার, তাদের ভোট খরিদ করার রাজনীতি। তার সঙ্গে তৃণমূলের মস্তান পুলিশ মিলিয়ে একটা সংখ্যা। এই 3টে পথে এ বাংলায় এখন নির্বাচন হচ্ছে। 1, হিন্দু মুসলমানের বিভাজন। 2, গরিব মানুষকে সস্তায় অনুদান দিয়ে তাদের অভাব আর দারিদ্রতাকে খরিদ করে নিয়ে ভোট বাক্সকে মোটা করা। 3, তৃণমূল এবং প্রশাসনের যৌথ সন্ত্রাসে বাকি যেখানে যেখানে কম বেশি হওয়ার সম্ভাবনা সেগুলোকে ম্যানেজ করা। এই 3টে পথ পশ্চিমবঙ্গের আজকে তৃণমূল সরকারের ক্ষমতায় টিকে থাকে। ওয়াকফ আইন বিজেপি আনছে। এই আইনের বিরোধিতা পাশ থেকে মানে না। এই আইনটা কংগ্রেসের আমলে তৈরি হয়েছে। ব্রিটিশ শুরু করেছিল এই আইন, কংগ্রেস তাকে সংশোধন করেছে বছরের পর বছর ধরে। এই ওয়াকফ আইনকে সংশোধিত করে, সুঠাম করে, শক্তিশালী করে ওয়াকফ ব্যবস্থাটাকে মানুষের জন্য সুরক্ষিত করেছে কংগ্রেস পার্টি। ওয়াকফ আইন আজকের নয়, ব্রিটিশ আমলে ছিল ওয়াকফ আইন। ব্রিটিশ আমলের সেই আইন প্রথম সংশোধিত হয় 1954 সালে, তারপর 1955 সালে, তারপর 1995 সালে, তারপর 2013 সালে। কোনদিন মুসলমান সম্প্রদায়ের মানুষের মনে হয়েছিল যে কেন্দ্রের সরকার আমাদের অধিকার কেড়ে নিচ্ছে? কোনদিন মনে হয়েছিল না। কারণ আমরা যখন আইন সংশোধন করেছিলাম অধিকার কেড়ে নেওয়ার জন্য নয়, ওয়াকফ আইনকে সুরক্ষিত করার জন্য এবং ওয়াকফ আইনের দৌলতে যে ওয়াকফ প্রপার্টি, ওয়াকফের সম্পদ, সেটাকে সুরক্ষিত করবার জন্য। সেই লক্ষ্যে ওয়াকফ আইনকে আমরা সংশোধন করেছিলাম। কারণ আমরা জানতাম আগামী দিনে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ বিসংবাদ হয় তাহলে সেটাকে আগে থেকে সুরক্ষিত করতে হবে আইনের মাধ্যমে। কি করে বুঝলাম আমরা? মনমোহন সিং এর সরকার সাজার কমিটি তৈরি করেছিল, মনে করে দেবে। 2006 সালে সাজার কমিটি রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল যে ভারতবর্ষে যত ওয়াকফ সম্পত্তি আছে সেই ওয়াকফ সম্পত্তি ঠিক মতন ব্যবহার হচ্ছে না। ফলে ওয়াকফ সম্পত্তির মাধ্যমে যে অর্থ উপার্জন করবার সম্ভাবনা আছে মুসলমান সমাজে, সেই সম্ভাবনা ব্যাহত হচ্ছে। মুসলমান সমাজের
উন্নতিকল্পে এত ওয়াকফ সম্পত্তি থাকা সত্ত্বেও সেগুলোর সঠিক ব্যবহার হচ্ছে না। অনেক জায়গায় বেদখল হচ্ছে, অনেক জায়গায় দুর্নীতি আছে। অতএব ওয়াকফ সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করার জন্য এবং ওয়াকফ থেকে আর অর্থ যাতে রোজগার করা যায় তার জন্য আইনের সংশোধন দরকার। 2013 সালে কংগ্রেসের আমলে সেই আইন সংশোধিত হল কেন? সাজার কমিটির রিপোর্ট মোতাবেক 55টা সংশোধন করা হয়েছিল। কি বলা হয়েছিল? বলা হলো ওয়াকফ সম্পত্তি কাউকে উপহার দেওয়া যাবে, ওয়াকফ সম্পত্তি লেনদেন করা যাবে, ওয়াকফ সম্পত্তি লিজে দেওয়া যাবে, ওয়াকফ সম্পত্তি ডিড করা যাবে। কেন জানেন? এই আইনের এই ফাঁকফোকরগুলোকে ব্যবহার করে কায়েমি স্বার্থ এই ওয়াকফ সম্পত্তিকে অপব্যবহার করছে। আজকের সরকারের নিয়ত ঠিক নাই, তাই যে আইন আছে ভারতবর্ষে, যে আইন দিয়ে ওয়াকফ সম্পত্তিকে আরো বেশি শক্তপোক্ত করা যায়, সেই ব্যাপারটাকে উঠিয়ে দিয়ে ওয়াকফ ব্যবস্থাটাকে উঠাতে চাইছে। এরা উল্টো তালে চলছে, ওয়াকফ ব্যবস্থাটাকে উঠিয়ে দিতে চাইছে। এতদিনের যে ওয়াকফ ব্যবস্থা শত শত বছরের পুরনো, তার ক্ষেত্রে মুসলমান সমাজ যেদিন থেকে জন্মেছে সেদিন থেকে ওয়াকফ আছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে ওয়াকফ সম্পত্তির পত্তরা ইসলামের হাত ধরে পৃথিবীতে প্রথম মানুষ ওয়াকফের নাম শুনল। আরব দুনিয়ায় কোনদিন ওয়াকফ কি জানতো না মানুষ? আরব দুনিয়ায় ইসলামের জন্ম হওয়ার পর সেখানকার মানুষ ওয়াকফ জানত। খালিফা উমরের আমলের প্রথম আমরা দেখলাম ইতিহাসে খাইবারে ওয়াকফ সম্পত্তি জন্ম। ধর্মপ্রাণ মুসলমানরা তারা সমাজের স্বার্থে ওয়াকফ সম্পত্তি আল্লাহ তাআলাকে উৎসর্গ করত। ওয়াকফ সম্পত্তি অনেক ভাগ আছে। আপনি আপনার ওয়াকফ সম্পত্তি সমাজকে যেমন দিতে পারেন, আপনার উত্তরাধিকারী তাকেও দিতে পারেন, আপনার সন্তান সন্ততি তাদেরকেও দিতে পারেন, নানাভাবে দেখা যায়। মূলত এই ওয়াকফ সম্পত্তি সমাজের পিছিয়ে পড়া, সমাজের দারিদ্রতা, সমাজের প্রয়োজনে ব্যবহার করে। সমাজের প্রয়োজন কবরস্থান, সমাজের প্রয়োজন মসজিদ, সমাজের প্রয়োজন ঈদগাহ, সমাজের প্রয়োজনে এতিম বাচ্চাদের সংস্থা, এই ওয়াকফ সম্পত্তিকে ব্যবহার করা শুরু করে। একটা সময় ওয়াকফ সম্পত্তি এমন ইতিহাসে আছে যে 10টা উট দিল ওয়াকফ দিল, এরকম আছে যে 10টা উট দিল, 50টা খেজুর গাছ দিল ওয়াকফের নামে। অর্থাৎ মুসলমান সম্প্রদায় মনে করে আল্লাহ তাআলার নামে সম্পত্তি উৎসর্গ করাটা সুযোগ পেয়ে তাদের করা উচিত। তাই যাদের আছে তারা এইভাবে ওয়াকফ সম্পত্তি দিয়েছে। এইভাবে ভারতবর্ষে হাজার হাজার সম্পত্তির জন্ম হয়েছে, লক্ষ লক্ষ সম্পত্তি জন্ম হয়েছে। একটা সময় নবাবরা ছিল, সুলতানরা ছিল, তাদের হাতে অনেক সম্পত্তি, তারা অনেক দান করত। সেই দান থেকে মসজিদ, দরগা, ঈদগাহ, কবরস্থান, ইমামবাড়া, আঞ্জুমান সব তৈরি হয়েছে। ছয়শো বছরে এইভাবেই চলছে। তাই আমরা কি জানি? মনে করুন আপনার গ্রামের একটা কবরস্থান, আপনি আমি সবাই কি জানি? এই দিক দিয়ে যেতে একটা কবরস্থান, কবরগাহ, সবাই জানে কবরগাহ। এটা আমরা সবাই জানতে চাই। এটা কার কি ব্যাপার এ নিয়ে কেউ মাথা ঘামানি করবে। মনে করি ঈদগাহ, ঈদ যখন হবে সেখানে নামাজ পড়া হবে। আমরা সবাই জানি এটা ঈদগাহ, বছরে এখানে এটা করতে হবে। এ নিয়ে সমাজ করার প্রশ্ন ছিল না কোনোদিন। আজ এই আইনের মাধ্যমে বলা হচ্ছে না, এরকম করলে হবে না, তোমাকে কাগজ দেখাতে হবে। মনে করুন 300 বছর আগে আপনার পূর্বপুরুষ কোন একটা সম্পত্তি বা অপকারে দিয়ে দিয়েছে, দলিল হতো, লেখালেখি হতো, বলুন দিয়েছে সহজ
এখন সেইটা বলছে লিখালিখি চাই, দলিল চাই, ডকুমেন্ট চাই। তুমি বললেই হবে না যেটা ব্যবহার্য তাই এটা ওয়াকফ। একদম খামোখা, যাকে বলে খামোখা তো খামোখা এই ওয়াকফ সম্পত্তি নিয়ে সারা দেশ জুড়ে ভেজাল তৈরি করছে আজকের বিজেপি সরকার। খামোখা ওদের লক্ষ্য একটাই, সমাজকে বিভাজিত করে ভোট করে। ওরা দেখছে এখন বাজারে আর সমাজ বিভাজনের অস্ত্র নাই। কখনো কাশ্মীর নিয়ে সমাজ বিভাজিত করার চেষ্টা করেছিল, তেমন কাশ্মীর দখল করিলাম, কাশ্মীরের অধিকার কেড়ে নিলাম। কখনো নাগরিক আইন আনছে, এনআরসি আনছে, দেশের মধ্যে বিভাজনের রাজনীতি করছে। ও গল্প শেষ, কেউ বাংলাদেশে যায়নি, আর কেউ বাংলাদেশ থেকে সেখানটাই নাগরিক হয়। ও গল্প শেষ। এখন নতুন গল্প, উদ্দেশ্য একটাই, সেই ভোট। সেই একটাই কারণ ভোট। আর ভোট করতে হবে কি করে? সমাজকে ধর্মের নামে বিভাজন করে। একটাই বড় অদ্ভুত ধরনের বাস করছি আমরা। আচ্ছা, কোন হিন্দু মন্দিরে কোন ট্রাস্ট কমিটি আছে? সেখানে কোন মুসলমান সদস্য আছে? কোন গুরুদ্বারায় কমিটি আছে দেখভাল? কোন মুসলমান আছে সেখানটা কমিটি? কোন গির্জায় বোর্ড আছে সেখানে খ্রিস্টান ছাড়া কেউ আছে? শুধুমাত্র ওয়াকফের ক্ষেত্রে বলা হচ্ছে কি, তোমার ওয়াকফ সম্পত্তি যে বোর্ড, তাতে অমুসলমান থাকবে, বাকি কারোর জন্য থাকবে না, শুধু ওয়াকফের বোর্ডের জন্য থাকবে। এটার মানে আপনার ধর্মীয় যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের উপরে আপনার অধিকারকে খতম করবে। এই অধিকার কিভাবে পেয়েছেন আপনি? এই অধিকার ভারতবর্ষের সব সম্প্রদায়ের মানুষ স্বাধীনতার দৌলতে পেয়েছে, সংবিধানের দৌলতে পেয়েছে। যখন দেশটা স্বাধীন হল, তখন সব সম্প্রদায়ের, সব বর্ণের মানুষরা 2 বছর 11 মাস পার্লামেন্টে আলোচনা করে করে ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের শিডিউল কাস্ট, ভারতবর্ষের শিডিউল ট্রাইব, প্রত্যেকের অধিকারকে সুনিশ্চিত করা হয়েছিল এই সংবিধানের মাধ্যমে। সেখানে সংবিধানের 14, সংবিধানের 18, সংবিধানের 26 অনুচ্ছেদে বলা হল যে কোনো ধর্মের মানুষ তাদের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে, যে কোনো ধর্মের মানুষ তাদের ধর্মের কথা প্রচার করতে পারে, যে কোনো ধর্মের মানুষ তাদের ধর্মচর্চা করবে, সেখানে সরকারের কোনো বাধা দেওয়ার ব্যবস্থা নেই। এটা তাদের জন্য সুরক্ষিত। এইভাবে চলে এসছে এতদিন, এইভাবেই চলে এসছে। এত বছর পর, এই মোদির জমানায় 75 বছর পর আজকে সেই ব্যবস্থাটাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই খানটায় আমাদের বিরোধ। ওয়াকফ সম্পত্তিকে আরো সুরক্ষিত করার জন্য, ওয়াকফ সম্পত্তিকে আরো রোজগার করার জন্য কোন মুসলমান বাধা দিচ্ছে না। মুসলমানের আপত্তি, শুধু মুসলমানের আপত্তি নয়, ভারতবর্ষে যারা গণতন্ত্র বিশ্বাস করে, ভারতবর্ষে যারা উদারপন্থী রাজনীতি করে, ভারতবর্ষে যারা সংবিধান মেনে রাজনীতি করতে চায়, তারা কেউ সংবিধান উল্লঙ্ঘন করলে তাতে বাধা দিবে, এটা আমাদের ভাবার কিছু নেই। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সংবিধানকে সম্মান দিয়েই ভারতবর্ষে রাজনীতি করে। তাই সংবিধানকে উল্লঙ্ঘন করবার কোন যদি চেষ্টা হয়, সে মুসলমানের জন্যই হোক, হিন্দুর জন্যই হোক, যার জন্যই হোক, আদিবাসীর জন্যই হোক, আর শিডিউল কাস্টের জন্য হোক, কংগ্রেস এটা বিরোধিতা করবে। আমরা তাই বিরোধিতা করছি। আমরা মুসলমান বলে বিরোধিতা করি ব্যাপারটা তা নয়, কিন্তু মুসলমান সমাজের অধিকারটা কেড়ে নিলে আমাদের সংবিধানকে অগ্রাহ্য করা হবে। সংবিধানকে অগ্রাহ্য করলে আগামীতে দেশটা দেশ থাকবে না। কেন? সংবিধান আমাদের সকলকে বেঁধে রেখেছে, তাই তো প্রতিবাদ হচ্ছে। বিজেপি এটাকে হিন্দু মুসলমান করতে চাইছে, কিন্তু ব্যাপারটা হিন্দু মুসলমান ঠিক নয়।
ব্যাপারটা হচ্ছে সংবিধান রক্ষা পাবে না সংবিধান ধ্বংস হবে, জয়টা সেই জায়গায়। পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে সব জায়গায় প্রতিবাদ করছে। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আইনি লড়াই করছে। সুপ্রিম কোর্টে মনে করুন 100টার উপরে কেস হয়েছে, সেই 100টা কেসে যারা লড়ছে মনে করুন 95 হচ্ছে অমুসলিম, বলতে পারেন হিন্দু। তাহলে বিষয়টা হিন্দু মুসলমানের নয়। যদি তাই হতো তাহলে ওয়াকফ আইনের বিরুদ্ধে 100টা কেস হয়েছে, 95টা কেস হিন্দু করবে কেন? যিনি সুপ্রিম কোর্টের জজ বসে আছেন তাকে বিজেপির তরফ থেকে যে লয়ার সে বলছে এটা ধর্মীয় ব্যাপার, হিন্দুদের আবেগের ব্যাপার, তো ধর্মের আবেগটা আপনাকে বুঝতে হবে। জজকে ঘুরিয়ে বলছে, জজ তখন বলছে আমি যখন চেয়ারে বসি আমি তখন ন্যায় ধর্মকে পালন করি, আর ন্যায় ধর্ম পালন করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যেটা আপনারা করছেন সেটা ঠিক নয়। মোদী সরকার এখন পিছিয়ে আসছে, কিন্তু ওরা এমনি এমনি পিছাবে না। দিয়ে জুড়ে আন্দোলনের ঢেউ তারা বুঝতে পারছে। যখন এই ওয়াকফ আইন পার্লামেন্টে আনা হয় সেই সময় একটা কমিটি করেছিল বিজেপি পার্টির সরকার। ভারতবর্ষের রেকর্ড হয়ে গেল যে সেই ওয়াকফ আইন চালু করার জন্য যে কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটিতে ভারতবর্ষের 5 কোটি মানুষ বিরোধিতা করে দরখাস্ত করেছিল এই আইন যাতে পাস করা না হয়, আইন যাতে বাতিল করা হয়। 5 কোটি দরখাস্ত। এবার সেই দরখাস্তগুলো যখন 5 কোটি হয়ে গেল তখন বিজেপির এমপিরা বলছে এটাকে জিহাদ হচ্ছে। কি জিহাদ? ইমেল জিহাদ, দরখাস্তের জিহাদ। ওরা সবটাই জিহাদ দেখে। এইভাবে ভারতবর্ষে একটা সম্প্রদায়কে আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে খাড়া করছে আর্থিক কেন্দ্রের সরকার। ঠিক এই জায়গাটা আমাদের বিরুদ্ধে।